ব্রেকআপ কে না ভয় পায়? আর তোর কি মনে হয় আমি আনন্দ পাবো? হ্যাঁ, যেমন এই চিল্লি রে। থ্যাংক ইউ, খুব ভালো ফিডব্যাক পাচ্ছি সব জায়গা থেকে। করবে না ভালোবাসা দেবে, তো কোনটা পেলাম? ক্যারেক্টার বলতে পারো, এটা ড্রিম। আমি অলরেডি টিপস দেওয়ার কিছু নেই, বেশি বলতে পারছি না এখন, মুখ থেকে বলাটা ঠিক হবে না, বাট ঠিক আছে। ভার্সেস হেলদি কম্পিটিশন, প্রচুর টাকা লেগে আছে ছবিতে, কতটা চলে। সো এই পাওয়ার জন্য ঠিক আছে, স্ক্রোল করে করে রিলে দেখার জন্য ঠিক আছে, আর রিয়ালিটিটা হচ্ছে আমরা শ্রিয়াতে আমাদের শোগুলো না নিয়ে চলে যেতে পারে, বিয়ে হয়নি, ব্রেকআপ হতে পারে। তো সেইগুলো ফিডব্যাক পাচ্ছি সব জায়গা থেকে, খুব ভালো ফিডব্যাক পাচ্ছি। আজকে হল ভিজিট করতে গেছিলাম, যেটা যাদের ফিডব্যাক আমাদের কাছে সব থেকে বেশি ম্যাটার করে, তাদের ফিডব্যাক নিয়ে এলাম অডিয়েন্সে। অ্যান্ড ফুল হাউসফুল শো, অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। আমি গেলে একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম আজকে গিয়ে, মানে দর্শককে জিজ্ঞেস করছেন যে এটা আমার প্রথম অ্যান্টাগনিস্ট বলতে পারো, ভিলেন যাই নাম দাও না কেন, এমন একটা চরিত্র। আমার ভয় ছিল যে বেরোনোর পর মানুষ ঘৃণা করবে না ভালোবাসা দেবে, তো কোনটা পেলাম? তো ভালোবাসা পেলে বলে চিৎকার করে এরকম, তো গ্রেট রিয়াকশন, আই লাভ ইট। না না, অ্যাকচুয়ালি এটা আমার কাছে একটা ড্রিম ক্যারেক্টার বলতে পারো, এটা ড্রিম। আমি অলওয়েজ একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার করতে চেয়েছিলাম, যেটা একটু অন্য কথা বলবে, অন্যভাবে রোলটা প্লে করতে পারবো, নিজের করে চ্যালেঞ্জিং মনে হবে, নিজের করে একটা তৃপ্তি পাওয়া যাবে, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্যাম। না, তাকে টিপস দেওয়ার কিছু নেই, বেশি বলতে পারছি না এখন, কিন্তু তাকে টিপস দেওয়ার কিছু নেই, এটুকু বলতে নেই। হ্যাঁ ঠিক আছে, বাট আমার নিজের মুখ থেকে বলাটা ঠিক হবে না, বাট ঠিক আছে, অল দ্য বেস্ট, এবং আশা করি পার্টি হোক এবং আরও রমরমিয়ে হোক। না দেখো, এগুলো ঠিক আছে, মিডিয়ার মাধ্যমে বা ফ্যান্সদের মাধ্যমে ভালো লাগে, ঠিক আছে, চলো ভার্সেস হেলদি কম্পিটিশন। বাট আমাদের উদ্দেশ্য, আমরা নিজেরা জানি আমাদের উদ্দেশ্য কি, সবার, কিন্তু আমার একার বলছি না, তুমি আমার বলো, শিবুদার বলো, সিকান্দার বলো, দেবের বলো, সবারই কিন্তু অনলি ইন্টেনশন হচ্ছে ভাই প্রচুর টাকা লেগে আছে ছবিতে, ছবি যেন এমন চলে যেন আমরা টাকাটা ফেরত পাই। এটা আমি নিজে এখন প্রডিউসার হয়েছি, তো আমি বুঝি এই টেনশনটা কতটা চলে। সো এই যে ক্ল্যাশেস ভার্সেস, এই ব্যাপারটা না পুরোপুরি সেকেন্ডারি, এগুলো মজা পাওয়ার জন্য ঠিক আছে, স্ক্রোল করে করে রিলে দেখার জন্য ঠিক আছে, আর রিয়ালিটিটা হচ্ছে আমরা সকলেই চাই যে যা যা টাকা লগ্নি করা আছে সেটা যেন ঘরে ফিরে আসে, তার যাতে আরও বড় ছবি আমরা সাহস করে করতে পারি। 100%। আর সব থেকে বড়, হ্যাঁ, খালি এইটুকু আমি চাই যে বাংলা ছবিগুলো, চারটেই বাংলা ছবি এমন চলুক যে 2 তারিখে অনেক অন্য ভাষার ছবি আসছে, তাদের যাতে একটু টাফ কম্পিটিশন বা তাদের যাতে একটু প্রবলেম হয়, ইজিলি যাতে আমাদের শোগুলো না নিয়ে চলে যেতে পারে। হ্যাঁ, পুজোর প্ল্যান, হল ভিজিট করবো, তারপরে মানে খুব বেশি বাড়িতে টাইম না দিলে ডিভোর্স তো বলতে পারবো না, বিয়ে হয়নি, ব্রেকআপ হতে পারে, তো সেই কারণেই একটু বাড়িতেও সময় দেবো, কিন্তু হল ভিজিট করার জন্য মন উসকুস করবে, এটা তুমি জানি, প্রচণ্ড উসকুস করবে হল ভিজিট করার জন্য, ওগুলোও করবে। হ্যাঁ, ব্রেকআপ কে না ভয় পায়? অদ্ভুত তো, ব্রেকআপ কে না ভয় পায়? আর তোর কি মনে হয় আমি আনন্দ পাবো? হ্যাঁ, যেমন এই চিল্লি রে, যেটাকে আমি সো কল্ড তথাগত হিরো বলে, সেটা বাদে যদি এটা কোনো গ্রে শেড অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার, যার মধ্যে নীতি আছে, প্রিন্সিপাল আছে, সবকিছু আছে, কিন্তু সে একটু অন্য কথা বলতে চায়, অন্যভাবে বলতে চায়, সেরকম ক্যারেক্টার করছে। এরকম অ্যান্টাগনিস্ট বলো, প্রোটাগনিস্ট বলো, যাই নাম দাও না কেন, তো মুনির আলম আমার মনে হয় এমন একটা ক্যারেক্টার, আমি বহু বছর ধরে এরকম একটা ক্যারেক্টার করতে চেয়েছিলাম, হয়তো কোনো মেকার্সকে বোঝাতে পারিনি কিরকম সেটা, শিবুদা সেটা বুঝেছে কোনোভাবে, এবং দ্যাটস ওয়াই মুনির আলম। এবং অঙ্কুশদা, যেটা কাল থেকে একটা ছবি ভাইরাল হয়েছে যে তোমাকে আর আবিরদাকে এর আগে জাস্ট রোল ইউনিভার্সে দেখা গিয়েছিল। না, অফকোর্স, মানে আমাদের দুজনের জানি না কেন অদ্ভুত, কিন্তু আমাদের পার্সোনাল লেভেলে বন্ডিংটা এত স্ট্রং, কোথাও না কোথাও আমরা যখনই কোনো ছবি করেছি, পুরো ছবিটার গল্পটার আমাদের দুজনকে নিয়েছিল, কানামাছিতেও তাই, এটাতেও তাই। সো কোথাও না ওই বন্ডিংটা, ওই কেমিস্ট্রিটা খুব ওয়ার্ক করে অ্যাজ অ্যান অ্যাক্টর, যেহেতু আমাদের পার্সোনাল রিলেশন এত। এবং আজকে যদি এই প্রিমিয়ারে এসে মুনির আলমের কোনো স্পেশাল মেসেজ থাকে পঙ্কজ স্যারের জন্য, কি বলবে? দেখো, ক্যামেরা রোল হলে মানুষটার প্রতি ঘেন্না, একে দুটোই না একটা অদ্ভুত একটা টাসেলের হয়েছে। এমনিতে না আমি মানুষটাকে থ্রেড বা কিছু দিতে পারি না, অদ্ভুত ভালোবাসে মানুষটার প্রতি। খুব কম জন আছে ইন্ডাস্ট্রিতে যাকে আমি মন থেকে ভালোবাসি, যার উন্নতিতে নিজের উন্নতি বলে মনে হয়, and one of them is Abir. So I love him and all the best. খুব ভালো লাগছে। দেখো কি হয় না, আমাদের মতো কমার্শিয়াল অ্যাক্টরসদের না অভিনেতার ছাপ করতে একটু টাইম লাগে, হয়তো সেই মেকার্সরা অনেকে হয় যে আমার কমেডি সিনেমা দেখে সেই মেকার্স আমাকে কমেডি সিনেমাই অফার করে, কেউ কমেডিটা ভালো করে, কিন্তু কোনো একটা কমেডি সিনেমা দেখে যে জাস্ট অভিনয় সত্তাটাকে বুঝে একটা অন্য রোল দিল, ফর এক্সাম্পল বা শিকারপুর, যেটাই হোক, সেই সব মেকার্স খুব কম আছে, শিবুদা ইজ ওয়ান অফ দেম। তো তাই জন্য আমি সত্যি গ্রেটফুল শিবুদার কাছে। শিবুদা আমি জানি আমার এমন কোনো ছবি দেখেনি যেটাতে মুনির আলমের মতো কোনো চরিত্র করেছি, বাট স্টিল বুঝেছে যে অঙ্কুশে যদি এরকম চরিত্র দেওয়া হয় তখন লভ করতে পারে।
রাজ কৌশলী, তো তোমাকেও শিবুদা নন্দিতা ম্যাম মানে তোমাকে অবভিয়াসলি সবার একটা সেকেন্ড ইনিংস দরকার লাগে এন্ড আমি এটা অলওয়েজ বলি যে আমরা যতই বলিনি এ হিরো ও স্টার ও হ্যাঁ ও দ্যাট, ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফিল্ম মেকিং ইজ এ ডিরেক্টরস মিডিয়াম। ডিরেক্টরের ভিশন দিয়ে আমরা দেখি, হতে পারে আমাদের অনেক ট্যাগ লাগতে পারে কেউ হিরো কেউ স্টার করে, বাট ইটস আ ডিরেক্টরস মিডিয়াম। ডিরেক্টর যদি তোমাকে বুঝে সেই সুযোগ না দেয়, ইউ ক্যান নেভার বিকাম সামথিং। এবং মুকুশদার সাথে সাথে আরো 3টে সিনেমা রিলিজ করেছে, তোমার কি প্ল্যান রয়েছে বাকিগুলো দেখতে যাওয়া হবে? অবশ্যই অবশ্যই দেখবো, আমার প্ল্যান সত্যিই আছে। বাকিগুলো ক্যামেরার সামনে করে বলছি, সত্যিই দেখার প্ল্যান আছে। কারণ আমার সব থেকে এটা ভালো লাগে, পুজোর সময় বাংলা ছবি নিয়ে চর্চা হয় তো। আর আমি এটাই সবসময় বলবো, এই লড়াইটা 1 নম্বর 2 নম্বর আসার লড়াই নয়। প্রত্যেকটা প্রডিউসার একটা সার্টেন অ্যামাউন্ট প্রত্যেকটা ছবিতে ঢেলেছে, ইন্ডিভিজুয়াল প্রডিউসার, তারা যেন সত্যি বলছি একটা বড় লাভের অংশ তারা ঘরে নিয়ে যেতে পারে, সেটা সেটা যে কোনো অঙ্কই হতে পারে। তো এইটা হচ্ছে সব থেকে আমাদের মূল মোটিভ হওয়া উচিত, যাতে কোনো একটা পুজোতে হয়তো রোজ আগার 2, রক্তবীজ 3, দেবী চৌধুরানী 2, যতকাণ্ড কলকাতায় 2 আবার যাতে ক্ল্যাশ হয়, যাতে সবকটার পার্ট 2 হতে পারে, যদি এত সাকসেসফুল এর মধ্যে।